আমরা এবার যাই হচ্ছে, আমরা তো আমাদের বিষয় নিয়ে কথা বললাম, স্টার্ট আপ ফাউন্ডার, চাকরি, অমুক তমুক। এখন আমরা ইনভেস্টরের চিন্তা করি যে একজন ইনভেস্টর কেন ইনভেস্ট করে। ওয়েল, মনে হয় না এরকম যারা ভিসি ফান্ডে ইনভেস্ট করে, আমি জানি যে ভিসিরা হচ্ছে ফান্ডটা ম্যানেজ করে, তাদের টাকা না, বা অ্যাঞ্জেলরা হচ্ছে নিজেদের টাকা ইনভেস্ট করে। আমরা এটা স্টেপ বাই স্টেপ বলি যে অ্যাঞ্জেলরা মনে করেন তার জীবনে সে ব্যবসায় চাকরিতে সাকসেসফুল, সে তার টাকা ইনভেস্ট করবে। প্রথম কথা হচ্ছে সে কেন, মানে আপনি যেহেতু ভিসি নেটওয়ার্কে ছিলেন, সো তারা কেন তাদের নিজেদের টাকা এমন একটা কিছুতে ইনভেস্ট করতে চায় যেখানে 100টার মধ্যে একটা সাকসেস হয়, 99 জন ফেল করে, এবং এই ইনভেস্টমেন্ট থেকে সে কী পেতে চায় এবং কী পায় শেষ আচ্ছা, পর্যন্ত। তো সিম্পল একটা উদাহরণ দেই। প্রথম আসলে ইনভেস্টমেন্ট করার আগে প্রথম কি জিনিস দেখে? প্রথম জিনিস দেখে আপনার অ্যাঞ্জেলের কথা, ভিসি কিন্তু পরে যাবো, অ্যাঞ্জেল ভিসিতে বিসি পরে ম্যাটার যাবো। করে না, ইনভেস্টমেন্ট মানে আচ্ছা, ইনভেস্টমেন্ট। প্রথম জিনিসটা কি দেখে? প্রথম যদি আপনার দেশে ইনভেস্ট করে, কোনো একটা স্টার্ট আপ যদি থাকে বা বিজনেস থাকে, কোনো একটা তো দেশে থাকবে, ফার্স্ট জিনিসটা দেখবে আফটার 10 ইয়ার্স এই দেশের সিচুয়েশন কী হতে পারে, সিকিউরিটি লায়াবিলিটিগুলো কী ধরনের থাকতে পারে এইখানে। এখন মনে করেন যে আমাদের দেশে ইনভেস্টমেন্ট যায় না কেন? কারণ এখানে রুলস রেগুলেশন মানে কোনো কমিটমেন্ট কোনো কিছু ঠিকঠাক নাই। এইখানে যদি বলে যে আমরা মানে আমি কারো কাছে ইনভেস্টমেন্ট করলে সেই ইনভেস্টমেন্টটা আমি উঠাই নিয়ে আসার জন্য উঠাই নিয়ে মানে ভরসা নাই। যে মাইক্রো ক্রেডিটে বলে না যে টাকা মানুষের ঘরের চাল খুলে নিয়ে যায়, এই লেভেলের ছাত্রামি তো না, এটা হলো গরিবদের ইনভেস্টমেন্ট করা হলো হাই রিটার্নের একটা পসিবিলিটি। আপনি যখন যারা ইনভেস্ট করে তারা তো গরিবদের, মানে এটা তো ব্যাংকিংয়ে মাইক্রো ফাইন্যান্সে করে, কিন্তু যারা ধরেন হলো ইনভেস্টমেন্ট করে অ্যাজ এ কোম্পানিকে, তারা তো বাংলাদেশে তো স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কম হয়, কিন্তু এই ব্যাংক ইনভেস্টমেন্ট থেকে শুরু করে অন্য সব কিছু বেশি ব্যাংক ইনভেস্টমেন্ট তো হয় না, ওগুলো লোন হয় আর কি। আমাদের স্টার্ট আপে আসলে যে সিচুয়েশন, ধরেন প্যারিসের একটা স্টার্ট আপে এক বছরে যে রেজ করে, আমাদের সারা বাংলাদেশে হয়তো বা তার সিকিভাগও হয় না, এরকমও হয়। ধরেন সারা বছরে 40 মিলিয়ন হয় না, এখানে ধরেন অলরেডি 500 মিলিয়ন একটা স্টার্ট আপ রেজ করে ফেলাইছে। এই ইকোসিস্টেম জার্মান, বার্লিন, ইউকে এরকম হয়। তো সেটার জন্য প্রথম জিনিসটা হলো আপনার যে জায়গাটা আছে, জায়গার ইকোসিস্টেমটা কীরকম, ইকোসিস্টেমটা ওয়েল এস্টাবলিশড কিনা, প্লাস হলো সিকিউরিটি কীরকম, সামাজিক প্রেক্ষাপট কীরকম, সব কিছুর উপর ডিপেন্ড করে। এখন কথা হলো এইগুলো থাকলে, যদি আপনার পরিবেশ ভালো থাকে, সিকিউরিটি থাকে, তাহলে একটা সম্ভাবনা আছে সামহাও আসবে। তারপরে আসবে যে এইখানে ওই রকম হিউম্যান রিসোর্স আছে কিনা, ওভারঅল ব্যাপারগুলো ওটা ইকোসিস্টেমের মধ্যে পড়ে। এখন কথা হলো কেন ইনভেস্ট করে? এটা তো ব্যবসা। ইনভেস্ট কেন করে? রিটার্নের জন্য, আর তো কোনো কারণ নাই, তাই না? যে ইনভেস্ট করে, দেয়ার মেন এম ইজ টু গেট ব্যাক দেয়ার মানি। দে শুড বি যেটা তাদের প্রধান কনসার্ন, সমাজ সেবার জন্য আমি বিভিন্ন। আচ্ছা, সমাজ সেবা মানুষ করে, এটা একটা আছে, ডেটা আছে হার্ভার্ডের একটা, আপনার হইলো হার্ভার্ড বিজনেস স্কুল একটা রিসার্চ ক্রিয়েট করার জন্য এইগুলো হইলো আসলে গল্প। আমি যেটা দেখি সেটা হইলো, ধরেন আপনার হার্ভার্ডের একটা রিসার্চে বলে, আপনি অ্যাজ এ বড় লোক, অ্যাজ এ মিলেনিয়ার বা সম্ভ্রান্ত একজন লোক, আপনি যদি গরিবকে 50 পয়সা দেন, আপনি অটোমেটিক্যালি আর কি অলৌকিকভাবে 2.5 টাকা ব্যাক পাবেন। ঠিক আছে? তো এর মানে হইলো যারাই ফিলান্থ্রপিক কাজ করে, এটার যে রিটার্ন সেটা খুবই হাই। কারণ কি, আপনি যখন ফিলান্থ্রপিক কাজ করেন, আপনার রেপুটেশন বাইরে যায়। আর ব্যবসার মেন কাজ কি? রেপুটেশন বাড়ানো। আপনার যখন রেপুটেশন বাইরে যায়, প্রোডাক্টেরই বাইরে যায়, আপনার কোম্পানির নাম বাইরে যায়, আপনার যে প্রোডাক্টের দাম আছে 2 টাকা, এটা হয়ে যাবে 4 টাকা, তাই না? তো এই যে ব্যাপারগুলো, মানে গিভ ব্যাক টু দি সোসাইটি ইজ দি কি টু লাইক গেট ব্যাক। তো এটা আসলে ফিলান্থ্রপিক ইনভেস্টমেন্ট। তো ফিলান্থ্রপিক ইনভেস্টমেন্ট এটা হইলো, অনেকে বলে যে সোসাইটিকে দিচ্ছে, বাট সেটা একটা বিগ রিটার্নের একটা ওয়ে অফ লাইক দে আর ডুইং বিজনেস। যে আপনি আপনার সুনামটাকে, যেমন যদি বিল গেটস দেখেন, তো তাদের কিন্তু একটা সময়ে তাদের রেপুটেশন নেমে গেছিলো। তারপরে এই যে পোলিও টিকা বিভিন্ন কিছু আসে, ধরেন হইলো বিল মেলিন্ডা ফাউন্ডেশন বিভিন্ন কিছুতে অনুদান দিয়ে তার কি একটা রেপুটেশন ভালো না, আবার ব্যবসা দাঁড়াই গেল। সবগুলোই দেখেন, যত বিগ বিজনেস আছে এদের ফিলান্থ্রপিক, CSR, ESG, SDGতে দেখবেন ব্যাপক ফান্ডিং করে। এর কারণে কি হয়, এই যে টপ মাইন্ডগুলো আছে যারা চাকরি করে, ধরেন এরকম আছে, তো আপনি একজনকে টাকা দিলেন, হয়তো ও আমারে টাকা দিছে, তো তাহলে তো অর্থ গুণগান গাওয়া লাগবে একটু।
দুনিয়ার নিয়ম, তাই না? তো আপনার গুনগান গাইতে গাইতে সারা দুনিয়াতেই গুনগান হয়ে যায়। আমি বলিও নাই যে গুনগান কও, কিন্তু গুনগান মানুষ করে। গুনগান ওই যে বলতেছে ভালো কাজ করতেছে, মানে সামহা ওই যে রিটার্ন আসতেছে এর মাধ্যমে।